নমস্কার বন্ধুরা, গোলুস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি এমন দারুণ মুচমুচে ঝুরি ভাজা বানানো যায়, তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন? আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাড়ি এত সুন্দর ঝুরি ভাজা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথমে আমি একটা পাত্রে 150 গ্রাম পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এখানে বেসনটা কিন্তু একদম মিহি বেসনটাই নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা এরকম লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন। ঝাল আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর একটু কালারের জন্যে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ। লবণটা একটু চেক করে দেবেন যাতে বেশি না হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প 1 পিঞ্চ পরিমাণে হিং। এই হিংটা দিলে এর মধ্যে স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। আর এটা আমি বেকিং পাউডার একদম অল্প পরিমাণে 1 চিমটের মতন এর মধ্যে দিয়ে দেবো, যাতে এটা একটু ফোলা ফোলা হয়। আর এর মধ্যে আমি মুচমুচে ভাব আনার জন্যে 2 পিঞ্চ পরিমাণে খাবার সোডা আমি দিয়ে দিলাম। আর স্বাদটা একটু বাড়ানোর জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘরে বানানো একদম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার এটাকে খুব সুন্দরভাবে একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা শক্ত ডো, মানে আটার মতন হবে না, তবে ওর থেকে একটু নরম একটা ডো বানিয়ে নিতে হবে। এর মধ্যে একবারে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল মিশাবেন আর মেখে নেবেন। দেখুন আমি হাত দিয়ে এবার মেখে নেব। হাত এরকম ভালোভাবে একটু মেখে নিলে একটা দেখবেন নরম সফট ডো তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে দিলাম যাতে হাতে না লেগে আসে, কারণ এটা খুব স্টিকি হয় তো সেই জন্যে। দেখুন এবার আমি এরকম নরম স্টিকে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলে এটা সেট হয়ে যাবে। আর আমি আজকে ঝুরি ভাজাটা বানাবো এরকম একটা মেশিন দিয়ে। এটা অ্যাভেলেবেল সবসময় কিনতে পাওয়া যায়, যে কোনো দোকান থেকে বা অনলাইন থেকে আপনারা কিনতে পারেন। 170 থেকে 85 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে। আর এটা খুব সুন্দরভাবে আপনারা বানাতে পারবেন। এর মধ্যে অনেকগুলো সাজ থাকে, তার মধ্যে আমি আপনাকে দুটো দেখাচ্ছি, আর আজকে বানাবো এই ছোটো ছিদ্রওয়ালা যুক্ত। এর মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে এপাশ ওপাশ করে। দেখুন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি, সেম এরকমভাবে মাখিয়ে নেবেন। আর যেই সাজটা সেটা তো একটু তেল ব্রাশ করে নিতে হবে, যেটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভালো করে সেট করে নিতে হবে। সেট করার পরে দেখুন যে বেসনটা মেখে রেখে দিয়েছিলাম সেটা দেখুন এখন আর হাতে লেগে আসছে না, একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবার এটা রোল করে করে এর মধ্যে ভরে দিতে হবে, একটু চেপে চেপে ভরে দিতে হবে। দেখুন পুরোটা আমি একবারে দিয়ে দিলাম। পুরোটা একবারে চেপে দেওয়ার পরে এর উপর থেকে ওই সাজটা এরকম করে আটকে দিয়ে এটাকে এবার ঢাকনা আমি আটকে দেব। এখন একদম সহজভাবেই করে নেওয়া যাচ্ছে। দেখুন এর মধ্যে আমি পুরোটা ভরে নিলাম। এবার আমি উনুনে একটা কড়াই গরম করে নিয়েছি। গরম করে এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার বন্ধুরা দেখুন আমি কিভাবে এটাকে ভাজছি। এবার এটাকে ঘোরাতে হবে আর এরকম করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে আর কত সুন্দর সরু সরু হচ্ছে। বেশি ভাজার দরকার নেই, জালটা এই ক্ষেত্রে কিন্তু মিডিয়াম রাখতে হবে। বেশি ভাজতে গেলে পুড়ে যাবে উপর থেকে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে এরকম করে অপর পিঠটাও ভেজে নিতে হবে। দেখুন বেশিক্ষণ ভাজার সময় লাগবে না,
প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতোই সময় লাগে। দেখুন এপাশও ওপাশও দুপাশও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি সবকটা ভেজে নিয়েছি, আমার এখানে 3টে এরকম হয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খুবই মুচমুচে হয়েছে এগুলো। দেখুন ভাঙছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর খেতে অত্যন্ত সুন্দর, খুবই স্বাদ, দোকানের থেকেও অনেক অনেক ভালো খেতে। আমার রেসিপি যদি প্রথম থেকে শেষ অবধি আপনারা ঠিকভাবে ফলো করেন, তাহলে আপনারাও এমন ভালো ঝুরি ভাজা বানিয়ে ফেলতে পারবেন।